পিছন দিয়ে ইউনিকর্ন আসছে, ওভারটেক করতে দেবো না। বাকি সবাই রেডি তো সেই রাইডের জন্য? 15 আগস্ট সকাল 6টার সময়, ঘুম থেকে উঠতে হবে। কিন্তু আমার চ্যানেলের নাম বললে তাহলে আমার তরফ থেকে একটা গিফট থাকবে। সত্যি কি বলবো। গাইস আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো এখন ঘড়িতে দেখো টাইম বাজছে 4:15 বিকেলবেলা। সো এখন বেরাচ্ছি আমি আমার বিস্টকে নিয়ে। সো আমার সাথে আসছে ইন্দ্র, টনি আই থিঙ্ক আসবে কি আসবে না আই ডোন্ট নো, কারণ টনির সাথে আমার কথা হয়নি। ইন্দ্র বললো ওকে ফোন করে ডাকছি। সো আমরা এখন বেরাচ্ছি। আর আজকের ব্লগটা গোটাটা দেখো, কারণ আজকে একটা ভালো রাইডিংয়ের মানে আই থিঙ্ক এরপরই সেই রাইডিংয়ের ব্লগটা আসতে চলেছে। সো আমি এক জায়গায় রাইড করছি, তো টোটাল সব কিছু নিয়ে আজকে আপডেট দেওয়ার আছে। সো তোমরা থাকো, ব্লগটা দেখতে থাকো, আর আমি এই নিয়েই ভিডিওটা স্টার্ট করি। সো হেই গাইস, দিস ইজ ববস প্যানভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো এখানে আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, আর আমি জাস্ট বেরিয়ে গেছি। বন্ধুদের সাথে কথা হয়ে গেছে, তারাও বেরিয়ে পড়েছে। আমি ঝাঁটাঝাট যাই, এবার বন্ধুদের সাথে মিট আপ করি, তারপর বসবো একটা চায়ের দোকানে, আড্ডা ফাড্ডা মারবো। তারপর যে আপডেটের কথা আছে সেখানে ইন্দ্ররাও যাচ্ছে, তো সবাইকে নিয়েই আপডেটটা দেবো, কোথায় কি যাচ্ছি, কি সব কিছু প্ল্যান এভরিথিং সব বলবো। অ্যাকচুয়ালি না থাক, তো চলো এখন বেরাই। প্রায় বাড়ি থেকে চলে এসেছি, আর যেখানে গন্তব্যস্থল আমাদের মিট আপের, তো কাছাকাছি আছি। সামনে বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে ভাইলোক গাড়ি থাকবে। তো দেখি সব ছেলেবেলা এসছে কি আসেনি, না আমি আগে চলে এলাম। লেটস চেক, দেখা যাক। জ্বর, সবার জ্বর। এই তো ভাই চলে এসছে আমার আগে। চলো চলো চলো, না নিয়ে বেরিয়ে পড়লাম। আই এম লেট। ভাই আগেই পৌঁছে গেছে, তবে ভাইয়ের ব্যাকলাইট জ্বলছিল, তার মানে গাড়ির ব্যাকলাইট জ্বলছিল, তার মানে বেশিক্ষণ হয়নি, জাস্ট থেমেছে, আর সেই টাইমে আমি ঢুকেছি। সো লেটস গো, এনজয়মেন্ট এবার হবে। সামনে অলরেডি একটা পালসার টানছে। ওই মা, বিশাল বড় বাম্পার ছিল, উড়ে গেছি। এটা কি গাড়ি সামনে? ডাটসান। আজকে শালা জ্যাম আছে যা দেখছি আমার ড্র্যাগ রেস ট্র্যাকে। এই শালা, এই তুই আমার ওভারটেক করছিস কি? পহলে রিফিলিং করে ফির লাইট করে। প্রথমে রিফিলিংটা করতেই হবে। যা ঝটকা মারলো এখানে। তো আমাদের তেল ভরা হয়ে গেছে। সো এবার এখান থেকে বেরোবো আবার জিও থেকে। আর আমাদের টনিও চলে এসছে, ওখানে হাওয়া ভরছে। কি করছো এখানে? ঝুট ঝামেলা শান্তি কি করছো? সুন্দর লাগছে, সুন্দর, দারুণ লাগছে এরকম এইখানটাতে। এক্ষুনি রোদ বেরিয়ে যাবে আবার, অপূর্ব লাগছে। কি করছে? অফরোডিং এর গাড়ি যাচ্ছে নাকি? রিজেল মিলে কি করছে? বাহ বাহ বাহ, দারুণ লাগছে। বাহ, তুমি ক পেয়েছো? তো সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমার এটাই, যে নেক্সট যে রাইডটায় যেতে চলেছি সেটা কোন বাইকটাই নিয়ে যাবো। R15 নিয়ে যাবো কি মেটিওর নিয়ে যাবো, এটাই বর্তমানে সেটা ভাবছি। কি করা যায় গাইস, তোমরা একটু বলো তো কি করা যায়, কোন গাড়ি নিয়ে যাওয়া যায়। বড়ই সংকোচনে আছি আমি। মেন ব্যাপার হচ্ছে এর আগেও প্রত্যেকটা বড় রাইডে আমি অ্যাকচুয়ালি মেটিওরই নিয়ে যাই। তো এইবার আমি ভাবছি যে আমার R15টাকে নিয়ে যাবো। এবার
আর একদিকে ভাবছি যে R15 নিয়ে গেলে পরের দিন বাড়িতে এসে আমাকে সারাদিন মনে হয় রেস্টই নিতে হবে। এরকম হতে পারে যে বিছানা থেকে উঠতেই পারছি না, কেননা যেখানে যাচ্ছি ভালো মতো অফরোডিং আছে, ভালো মতো। হাইওয়ে তো আছে আছে, কিন্তু হাইওয়ে খুব একটা বেশি নাই, ওই অফরোডিংটাই বেশি আছে। বাকি দেখা যাক। পিছন দিয়ে ইউনিকর্ন আসছে, ওভারটেক করতে দেবো না আমি। টনি আবার আমাকে স্লিপ স্ট্রিমিং করে আমাকে ওভারটেক করার চেষ্টা করছিল, আমি দিইনি ওকে স্লিপ স্ট্রিমিং করতে। চলে এসছি আমাদের চায়ের দোকানটায়। বন্ধ নাকি? বন্ধ থাকলে খোলা করাবো না, খুলছে চায়ের দোকানটা। ভয় লোক কই? কোন পিছনে পড়ে থেকে গেল? ওই দূর থেকে আসছে দেখতে পাচ্ছি, সাদা লাইট নাকি? না, ওটা সাদা লাইট তো 4 চাকার। হ্যাঁ আসছে চলে এসছে। 4 চাকার সাথে রেস ফেস করছিল নাকি? আমাদের চা চলে এসছে এখানে। চা সবসময় কিছু বলছি ভাই? চলো চাটাকে তোলা যাক একবার। চিয়ার্স ব্রো, চিয়ার্স। সো মেন যে টপিক অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যাবাউট রাইড। সো সামনেই 15ই আগস্ট। তো আজকে অ্যাকচুয়ালি কত তারিখ? আজকে 11 তারিখ। তো সামনে 15ই আগস্ট। সো প্রত্যেকবারের মতো 15ই আগস্ট আবারও আমাদের গ্রুপের রাইড হচ্ছে। তো আমরা যাচ্ছি কোথায় 15 আগস্টে? গঙ্গাকচা। ইয়েস ভাই, তো মুখস্থই হচ্ছে না নামটা। যাই হোক, গঙ্গাকচা ওয়াটারফল। তো এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে আমাদের যেই বাড়ি, তো সেই বাড়ি থেকে প্রায় 166 কিলোমিটার রাস্তা। আর টোটাল যেই মেন রাস্তা আছে, সো মেন রাস্তার থেকে অফ রোডিংটা একটু বেশি আছে, ঠিক আছে। আর বাকি আমার যেটা প্ল্যান, তো ভাবছি R15 নিয়েই যাবো, এখনও পর্যন্ত এটাই সিদ্ধান্ত। বাকি দেখা যাক এখনও কী হয় কি না হয়। তো অ্যাকচুয়ালি এই ব্লগটা যতদিনে আসবে ততক্ষণে অলরেডি আমাদের রাইড কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কে যাচ্ছি? আমি যাচ্ছি, যে ইন্দ্র যাচ্ছে, ভাই টনি যাচ্ছে, আর কে যাচ্ছে ভাই? আরও যাবে 5-7 জন যাবে, আরও প্রায় 5-7 জন মতো যাবে। তো আমাদের সাথে সেরকম ঘোরে না, তো যাবে আমাদের সাথে, নতুন ছেলেবেলা যাবে আমাদের সাথে, পরিচয় হবে, তারপরে আবার একসাথে ইয়ে হবে। তো আপাতত এটাই হচ্ছে প্ল্যান। এর আগে মেসেঞ্জারে যা হয়েছিল আমার সাথে, বাপরে বাপ, নমস্কার। কিন্তু 15 আগস্টে নিয়ে যাবো, কারণ 15 আগস্ট না গেলে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমার চরম ভয় লাগে আননোন পার্সনকে নিয়ে। মেনলি হচ্ছে কি বলতো, মানে একটু যদি কথা যে লিড করে তার কথা যদি একটু শুনে চলে, তো এই জিনিসগুলো হয় না। বাকি কি হয়েছে কি না হয়েছে, আমার আগের বছর দেখে নিও একটা অ্যাক্সিডেন্টের একটা কেস হয়েছে বড়। বাকি সবাই রেডি তো সেই রাইডের জন্য? 15ই আগস্ট সকাল 6টার সময়, ঘুম থেকে উঠতে হবে কিন্তু 5টায় যাবো। এমনি উঠতে পারে না, বলছে 5টায় যাবো। বডিটা তো পুরনো হচ্ছে, বয়স হচ্ছে, তো আর ভালো লাগছে না। দেখি ভাই কত তাড়াতাড়ি যেতে পারে। রাতে ঘুমাতামই না, সকালে বেরিয়ে যেতাম না ঘুমিয়ে। বাকি আগের বছর আমি, এই যে এই ভাই টনি সব আগের বছর আজাদিন ধাবা রাইড করেছিলাম। তো এবছর একটু অন্য ইউনিক জায়গায় যাবো, এবার একটু অন্য জায়গায় যাবো। সো চলো, মজা হবে। বাকি রাস্তা জিডি রোড ছোট লাগে দেখে। হ্যাঁ, বাকি চাটা খাই, একটু বন্ধুদের সাথে আড্ডা মারি, তারপর আবার এখান থেকে বেরাবো। সো আমরা যেই দোকানে অ্যাকচুয়ালি বসে আছি, তো সেখানে অ্যাকচুয়ালি পুজো হচ্ছিল। তো প্রসাদ দিয়ে গেলো আমাদের সবাইকে, ভালোই বেশ। সো গাইজ, আমার সাথে কিছু চ্যাংড়া পুংড়া বাচ্চা কাচ্চা সব আমার সাথে আছে। তো আমাকে দেখেছে ভিডিওতে। তো এই যে, আর তোমার নাম কি? ঋষি সাউ। আর তোমার? শুভ সাউ। তোমরা আমাকে এর আগে দেখেছো ভিডিওতে? আমার চ্যানেলের নাম বলতে পারবা? বলতে পারবা না? আমার চ্যানেলের নাম বললে তাহলে আমার তরফ থেকে একটা গিফট থাকবে। গিফট আমি সেটা দিব, কিন্তু বলতে হবে যে আমার চ্যানেলের নাম কি। আমাকে দেখেছো যখন? শর্ট ভিডিওতে দেখেছি। শর্ট ভিডিও দেখেছো, লং ভিডিও দেখোনি? আচ্ছা।
তুমি আমাকে দেখেছো? ভিডিওতে দেখেছো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাইদের আমি একটা ছোট্ট একটা গিফট দেবো। কি জানতে চাও? আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো ভাই দুটোকে আমার তরফ থেকে আমার চ্যানেলে স্টিকার দিলাম, তুমি নাও। দুজনকে 4টে দিলাম, বাকি ওখানে যে দুজন আছে ওই ওই দুটোকে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, শোনো পালিয়ে যাচ্ছ কি? কেমন লাগলো স্টিকার পেয়ে বলো? ভালো লাগলো? তোমার একদম রেখে দিবা, আর যখন দেখার ইচ্ছা হবে দেখো এখানে হচ্ছে আমার চ্যানেলের নাম ববস মোটো ওয়ার্ল্ড, এটা সার্চ করলে পেয়ে যাবো আমার চ্যানেল, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। সো গাইজ আমরা আবার এখান থেকে বেরাচ্ছি, আর ঘড়িতে টাইম প্রায় 7টার কাছে। কটা বাজছে ভাই? 7:15 বাজছে। সো চলো আবার বেরাই, অন্ধকার হয়ে গেছে। চাপ নাই, আজকে চশমা নিয়ে এসছি। সো চলো বেরাই। সো বেরিয়ে পড়েছি আমরা হাইওয়েতে। সামনে এখানে পাপ্পুদা ধাবা, কিছু দেখতে পাচ্ছি না, কাজটা তুলে দিলাম, চশমা পরে নিয়েছি। পিছনে ভাই আসছে। তো ওখানে অ্যাকচুয়ালি চায়ের দোকানে একটা ডিউক 250, ডিউক ঠিক না মানে অ্যাডভেঞ্চার 250 যেটা ছিল কেটিএমের, ওইটা নিয়ে কথা হচ্ছিল। ভাইকে বললাম যে ওই আমার R15 ওকে হারিয়ে দিবে। ভাই বিশ্বাসই করছে না, ভাই বলতে টনি। তো টনি বিশ্বাসই করছে না, হতেই পারে না। তাহলে সার্চ করে দেখো ইউটিউবে, সার্চ করলে দিয়ে বলছে আরে ভাই হ্যাঁ রে ভাই, মানে ও অ্যাকচুয়ালি R15 পাওয়ারটা জানেই না। ওই দেখো পাশ দিয়ে বেড়াচ্ছে। তো টনি ভাই R15 পাওয়ার জানেই না যে কতটা পিক আপ টানতে পারে। ওইখানে দেখো সামনে ডমিনার আছে 400, ওরা অ্যাকচুয়ালি গাড়ি ছিল হলে, এই ইউনিকর্নটা নিয়েছে, না তো ওরও আগে ডিউক 250 ছিল। তবুও আমি এই গাড়িটা কখনো ছাড়িনি ইচ্ছা করে, কারণ আমি জানি যে এই গাড়ির পিক আপটা কীরকম। আর রাইড এইটা নিয়ে করতে পারি না, তাই রাইডের জন্য আমি মেটিয়ার তুলে রেখেছি, মেটিয়ার 350। সেই কারণে মেটিয়ার আমি অতটাও এই লোকাল রাইডে চালাই না, আমি একমাত্র রাইডের জন্যই আমি চালাই। কিন্তু যেই রাইডে আমি এখন যাব, যেটা বললাম ঝাড়খণ্ডের, তো আমি চাইছি এবার R15 নিয়ে যেতে, কেননা প্রত্যেকবারই তো মেটিয়ারটা নিয়ে যাই, তো এইবার একটু ইউনিক কিছু করি, R15 নিয়ে যাই। আর তাছাড়াও আর একটা কারণ হচ্ছে মেটিয়ারের অবস্থা খুব একটা ভালো নাই। ওই যে বলেছি টায়ার গাঞ্জা হয়ে গেছে, পুরো টাকলা হয়ে গেছে টায়ার। সেই কারণে আর অফরোডিংয়ে নিয়ে যাচ্ছি না, এটাকে নিয়েই যাবো, যতই কষ্ট হোক এটাকে নিয়েই যাবো, তো মজা হবে। আর আবারও বলছি যে এই ব্লগটা যতক্ষণে আসবে ততক্ষণে আমাদের অলরেডি 15 আগস্টের রাইড হয়ে যাবে। সো নেক্সট ব্লগটাই ভালোই এনজয় হবে, ভালোই রাইড হবে। তোমরা থাকো একসাথে, দারুণ ভিডিও আসতে চলেছে রাইডের বহুত দিন পর। সো আজকে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির রাস্তা নিচ্ছি না, আজকে নিচ্ছি বাইপাসের রাস্তা। তো ইন্দ্র বললো যে বাইপাস হয়ে যাব, সেখানে এই রাস্তা নিলাম, ওদিক দিয়ে আমাদের বাড়ির রাস্তা। ভাই কারেন্ট চলে গেল, এই রাস্তা ঢুকলাম আর কারেন্ট চলে গেল, লে বোঝো ঠেলো। এবার তোদের রাস্তা দেখাই মানে বিপজ্জনক ব্যাপার। পিছনে যারা ফগ লাইট আছে সব করে আগে দিই, আমার গাড়ি হেডলাইট নাই বলতে গেলেই চলে, কোনো কাজের না R15 হেডলাইট। আমি যাবোই না আগে, সব ফগ লাইটরা যাও আগে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ইন্দ্র টনি ওদিক দিয়ে চলে গেল, আর আমি সোজা বেরিয়ে এলাম। আমার বাড়ি সোজাই পড়বে, বেশিটা না কিছুটাই, তারপরে আমার বাড়ি পড়ে যাবে। আজকের যা টোটাল আপডেট দেওয়ার ছিল টোটাল দিয়ে দিলাম। সত্যি কি বলবো, হুসজ্ঞান কিছু নাই, মাঝখানে এসে ভকাম করে দাঁড়িয়ে বললো টার্নিং লাইট চালিয়ে। কানা শালা, সামনে বাস আসছে সেটা দেখ, তুই আগে যাবি নাকি? তো আজকের রাইডটা আমার এত দূরই ছিল। তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কী ভালো লাগলো কী খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে রাইডে। সো টাটা।